मस्जिदी मरसिया ठीक नमाजी न रही, मस्जिदी मरसिया ठीक नमाजी न रही, यानी वो साहिब औसाफ है जाती न रही, रहेगी रस्म अदा रूह बिलाली न रही, फलसफा रहेगी तलकीन गजाली न रही। আজান দেওয়ার কথায় আছে নাই বেলালি প্রাণের সারাম, ফলসফা আর থাকলে কি হয় গাজালির শিক্ষা সারাম। মসজিদ আজি কামসে বসে হাই নামাজি কেউ তো নেই, মসজিদ আজি কামসে বসে হাই নামাজি কেউ তো নেই, হেজাজি সেই গুণে আদি গুণান্বিত কেউ তো নাই। আর নবীর জমানাত জুমার নামাজ উম্মতি মানুষের উপস্থিতিতে তুলসী, ফজর নামাজ তো মানুষের মুসল্লির উপস্থিতিতে তুলসী। আর যারা মুসলমানের অবতরণের এক নম্বর কারণ আর মুসলমানের মসজিদ ছাড়ে দিই, আর মুসলমানের মসজিদুল্লাহ হওয়ার সম্পর্ক নাই। মুসলমানের যদি মসজিদুল্লাহ সম্পর্ক না তাই, মুসলমানের যদি কোরআন উল্লাহ সম্পর্ক না তাই, মুসলমানের যদি মসজিদ মাদ্রাসার সম্পর্ক না তাই, এই মুসলমান পৃথিবীর জমির মধ্যে জীবন বিজয়ী যেত নয়, এই মুসলমানের কবর উত্তম পরাজয়ের চিহ্ন জীবন তো যেত নয়। কোরআনে কারীম এবং হাদিস শরীফ আল্লাহ রাসূল বয়ান ফরমান, আল্লাহ রাসূল বয়ান ফরমাতে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। আল্লাহর হাবিব বয়ান ফরমান, আয় আমার উম্মত, কোরআন দিবে আল্লাহ তাআলা আর 23 বছর নবুয়তের জিন্দেগি মধ্যে আল্লাহ দিবে দাফে 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 দাফে। আয় মুহাম্মদের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীম দিবে নাযিল করতে। এই কোরআনে হলে কিতাব আয় মুহাম্মদ নিজের পক্ষতন বানাইরা হলো দিন হই, আয় মুহাম্মদ নিজের পক্ষতন বানানো হলো জিনিস কোরআন বলি হইরে সরাই নদী। মক্কার কাফের ওরা বলে পেগাতা হতো আমাদের দেখলে দিতে কত মুরব্বি হলে মেহমান হলে কেউ জানাই দেখি। মক্কার কাফের আল্লাহ রাসূলের মিথ্যা হলো দিতে হলো মুহাম্মদের মধ্যে কোরআন বলতে হবে কিন্তু না জানল না হয় না আদি বেকে মুহাম্মদ বানাইরা হইতে। আল্লাহ তাআলা এই মক্কার কাফের হলো তাকবাঙ্গা জবাব দিলেন। কোরআনে কারীম মধ্যে আল্লাহ তাআলা জবাব দিতে মক্কার কাফের আর নবী মুহাম্মদের নিজের পক্ষতন বানাইরা অনেক কিছু না হয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ মুস্তাফা কইলে নবী মুস্তাফা হারগিজ নবুয়ত, মুস্তাফা হারগিজ নবুয়তে তান গুফতে জিবরাইল, মুস্তাফা হারগিজ নবুয়তে তান গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ নবুয়তে তান গুফতে কিরদাগার। মুহাম্মদ মুস্তাফা ইবে এনুক আল্লাহর প্রিয় নবী। এই মুহাম্মদের নিজের পক্ষতন হনে যদি বানাইরা আল্লাহর নাম না হয়, মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন আইরা মুহাম্মদের জানাই না দেয় ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ হনে কিছু না হয়। আবার জিবরিল মুহাম্মদের হাজাইরা হনে কিছু ততক্ষণ পর্যন্ত না হয় যতক্ষণ পর্যন্ত জিবরিলের আল্লাহ হনে কিছু দিকে না পাঠায়। এটা লাইফ আল্লাহর হাবিব ফরমান, তাই আমার উম্মত যে কোরআন 30 পারা কালামুল্লাহ শরীফ বিসমিল্লাহ বাউদে সূরা নাসর সিন পর্যন্ত 30 পারা ভিতরে আল্লাহ বল করে দিই। 30 পারা ভিতরে লাগি করে দিতে বল করে দিই, বস মানে যথেষ্ট। বিসমিল্লাহ মা সূরা নাসর শেষে সিন সিনাল জিন্নাতি ওয়ান নাসিন, বস আল্লাহ বস 30 পারা ভিতরে কোরআন বস। আর কোন ধরনের কোরআন দরকার নেই, কোরআনের দরকার নেই। কিয়ামত পর্যন্ত 30 পারা কোরআন সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র আল কোরআন। এই 30 পারা কালামুল্লাহ শরীফ এটা এক দামি কিতাব, এক দামি কিতাব। আল্লাহর হাবিব বয়ান ফরমান, আয় আমার উম্মত, আল কোরআনু শাফিউন মুশাফফাউন। কোরআন এমন সুপারিশ করেন না কিতাব তার সুপারিশ আল্লাহর হাতে কবুল এবং কোরআনে বলে কিয়ামতের ময়দানত আই তলাতে মসজিদে বসে কোরআন তেলাওয়াত করুন আর বাচ্চাদের প্রোগ্রামিং মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিব, মহিলা মাদ্রাসা সকালে কোরআন শরীফ তেলাওয়াত করিব, কোরআন শরীফ তেলাওয়াত করিব। আল্লাহ কোরআনে কারীম মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করিব বলে আল্লাহ হুকুম দিয়ে দেন। আল্লাহ বয়ান ফরমাতেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তো বলে আমার মধ্যে আমি আল্লাহ
করছি এই কোরআন অনেক নিজেও তেলাওয়াত করিবেন, উম্মতরও তেলাওয়াত শিখে দিবেন। কিয়াম কোরআন এমন দামি কিতাব, কোরআন এমন দামি কিতাব, কোরআন যদি অনেকে তেলাওয়াত করে দিবেন, হাদিস শরীফ আছে আল্লাহর হাবিব বয়ান ফরমান আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদি, কোরআন রোজা বলে দুই জিনিসের বান্দা আল্লাহ সুপারিশ করিবেন কিয়ামতের ময়দান। সেটা বলে আল্লাহ তাআলা আসমানের ভাঙিয়ে রেদা টুকরা টুকরা করিবেন, আসমানের নক্ষত্র ব্যাকুল করে যাবে, চন্দ্র সূর্য ব্যাকুল করে নষ্ট হয়ে যাবে। पहाड़ी गिर जाएंगे जमीन पर दलदला होगा, पहाड़ी पहाड़ गिर जाएंगे जमीन पर दलदला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा। दुनियार जमीन বাংলাদেশের মধ্যে দপ্তর আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, সমস্ত কোর্টের মধ্যে উপর নাম তাদের হাতের মধ্যে সুপ্রিম পাওয়ার থাকে, তার নাম হচ্ছে বিচারপতি। বিচারপতি লেলে মেনছে হতা হইতে পারে, একমাত্র আইনজীবী ওরা হতা হইতে পারে। এটার লাই আল্লাহ হত্যা কিয়ামতের ময়দানত আমি আল্লাহ হলাম সুপ্রিম বিচারপতি, আমি হলাম প্রধান বিচারপতি, আমি আল্লাহ তোমার বড় বিচারপতি। দুনিয়া আখিরাতের মধ্যে অনেক জ্ঞানে কিয়ামতের ময়দানত আমি আল্লাহ একমাত্র বিচারপতি। আর আই আল্লাহর হাতে সুপারিশ করি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ছাড়া 1,02,24,000 পয়গম্বর হলে কি আল্লাহর দরবারে সুপারিশ করার অধিকার আল্লাহ কি কারণ? মুহাম্মদ আল্লাহর দরবারে সুপারিশ করিব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান। আল্লাহ তাআলা প্রধান বিচারপতি অ্যাডভোকেট পাইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আল্লাহর হাবিব তাই আমার উম্মতর কোরআন ইবরে অবহেলা নবুজ্জ, কোরআন ইবরে আমার কি হবে ফেলে নিত্য, কোরআন ইবরে সারি নিত্য, কোরআন তেলাওয়াত করো, কোরআন মতো জীবন যাপন করো, কোরআন মতো ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করার একমাত্র মাধ্যম হচ্ছে আল কোরআন। আল কোরআনের সমাজ ব্যবস্থা আজকে দুনিয়ার নেই, এটা হলো আমরা মুসলমানরা অবগত। এখন দুনিয়া মেরে শব্দ হইলে শুধু কোরআন শরীফ মসজিদ মাদ্রাসা, কোরআন শরীফ মসজিদ মাদ্রাসা, তেলাওয়াত দর্শক করো এর মধ্যে অনেকে যাতে আল কোরআনের সমাজ ব্যবস্থা গঠন করো, কোরআনের রাস্তায়ন করো। ইয়ালের অনেকে দাবি করিলে আমার আরিবে যুদ্ধ করা, জঙ্গি, সন্ত্রাসী, এবার টেরোরিস্ট। এটা কোরআনের শুধুমাত্র তেলাওয়াতুল্লাহ নয়, শুধুমাত্র নামাজ পড়িবেন না কোরআনের নয়, কোরআন ব্যাখ্যা লাইছি নামাজ পড়ছুম, তেলাওয়াত করছুম, শিখবো শিখেইব, কোরআন মতে আমল করছুম, কোরআন মতে রাষ্ট্র পরিচালনা করবে। এটা লাই আল্লাহর হাবিব বলেন ফরমান আয় আমার উম্মতন কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত শিখো, কোরআন তেলাওয়াত অপরে শিখো। কোরআনে সর্বপ্রথম আরাধন হয় প্রকারের হকে। এক নম্বর মধ্যে কোরআন তেলাওয়াত শিখো, সমস্ত মুসলমান ওর করো। সমস্ত মুসলমান বিয়া করলে আলেমান ফরজ নয়, মুফতি সাহেব ফরজ নয়, মুফাসসিরে কোরআন ফরজ নয়, মুহাদ্দিসন ফরজ নয়, মুফতি সাহেব ফরজ নয়। সমস্ত মুসলমান কোরআন তেলাওয়াত শিখো ফরজ। তো কোরআন তেলাওয়াত শিখো লাই কোরআন তেলাওয়াতের জায়গা দিন আদিন করার আছে না? মাদার না আছে। কোরআন তেলাওয়াত শিখো লাই কোরআন তেলাওয়াত যারে শিখাই এই জিনিসের ধারা আছে না? আছে, অবশ্যই আছে। আর নতুন বাচ্চা তো মনে হবে তো বাদ খাই উল্লাই বাদ কি দিয়ে দাও চল দিয়ে দে অতর চলতে লেখছে না আল্লাহ দিলা আল্লাহ এনা হবে আল্লাহ কেনা হবে ওয়া নইলে সাজগরা হইব, নইলে সই কিনিয়ে বাজার তো দোয়া নতুন কিনিয়ে তো আনা হইব। তখন একদম দেই তো আনি বলে অনগরম মানে বইতে গেলে অনেকে আর দোয়া নাও ফাটাইলে অনেক নিজে দোয়া আনি এর নাও যাইলে শরীরকে এনা আর এনা হাতে আইতে বলে মাদার লাইব না নতুন যেটা চলবে যে আর এর দাও কারণ দুনিয়ার মধ্যে যাতুন জিয়ান দরহা মানুষের তুমি কষ্ট করিয়ে জায়গায় হাতে বন্ধ করিবে অনন্তম সহজী করো কোম্পানি করে সহজী করো তখন গরম মধ্যে দিন দেশে বিল্ডারটা ভোট দেয়লে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ভোট দেয়লে মাসে মাসে বেতন অনেক করা লাগবে না নয় অনন্তম চাকরি ব্যবস্থা দিয়েছে কর্মস্থলে যাওয়া হইব খাস করা করি
ইয়ো আল্লাহ ও আর বন্ধ সারা প্রত্যেকে কোরআনের মিকে মোদার প্রত্যেকে কোরআন তেলাওয়াতের মিকে মোদার প্রত্যেকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াতের মিকে মোদার তো কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখতে চাইলে যারা তেলাওয়াত শিখে এটা আরো উন্নত করি অবশ্যই আরো এটা আল্লাহ মাদ্রাসায় দারার অপরিসীম মাদ্রাসা মধ্যে আইয়ন কোরআন তেলাওয়াত শিখুন কোরআন তেলাওয়াতের কোরআনের মাকারের দিন আছে সেবার দিন আছে এই ব্যাকিন শিখুন সমস্ত মুসলমানের কর্তব্য রসুল বয়ান ফরমান উম্মত কোরআন শিখিবে কোরআন শিখানোর পরে কোরআন ইবে তেলাওয়াত করিবেন কোরআন যদি তেলাওয়াত করিবে দুনিয়ার হায়াত যদি হারাইতে গিয়া হয় আলিয়া কিয়ামতের ময়দানত সমস্ত মানুষ ব্যাকুল যেতে বাদি দেব ব্যাকুল যেতে আল্লাহর রহমতের মহতাজ হইব ব্যাকুল যেতে নাকি আর কি হবে আল্লাহর রহমতের মহতাজ হইব ব্যাকুল যেতে হারা হইব আল্লাহর হাবিব বয়ান ফরমান তাই আমার উম্মতল কোরআন যদি তেলাওয়াত করিবে হয় কোরআনের প্রতিষ্ঠান আল্লাহ যদি সম্পর্ক রেখে হয় আলেম ওলামা আল্লাহ যদি সম্পর্ক রেখে দেয় এই কিয়ামতের ময়দানত কোরআনে আল্লাহর দরবারত আমার পক্ষে সুপারিশ করিব সুবহানাল্লাহ এমন সুপারিশ করিব কাজে শরীয়ত আল্লাহ বয়ান ফরমান কোরআনের উপর আল্লাহ একটা কুদরতি জবান দিবেন সুবহানাল্লাহ কোরআনের আল্লাহ কি দিবেন কুদরতি জবান দিবেন কি হইব আয় রব্বি আয় আল্লাহ তাআলা মানাতুহুন নাওমা বিল্লাইল আয় আল্লাহ আমার বান্দাকে দুর্বল উত্তরে আমার বান্দাকে গুনাহগার উত্তরে দিন উম্মতি সারাদিন সরি করছি চাষাবাদ করছি ব্যবসা বাণিজ্য করছি আসক্ত নামাজ তারা আর অনেক কিছু তেলাওয়াত করার সুযোগ না পায় আয় আল্লাহ তাআলা তার এলাকার অন্য মানুষ ব্যাকুল 9টা বাজে 10টা বাজে ঘুম দিয়ে কিন্তু আমার বান্দাকে আমি কোরআনে দুনিয়ার হায়াতের মধ্যে ঘুমতে জন্য দিই আল্লাহ এশার নামাজের পরে তো 12টা পর্যন্ত রাতের 1টা 2টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করিবে না দিয়ে সাধন আছে জীবনের বান্দা ইনা আল্লাহ জানেন না এর বড় কোরআন সুপারিশ করি কোরআনের একটা সুপারিশ করিব আল্লাহ তোর কোরআন ও কোরআন মানুষ যত শুধু কোরআন তেলাওয়াত করতে দেয় না জান্নাতের জন্য উপযুক্ত জানা হয় কোরআন হতে বলে মহব্বত করছে এই মহব্বত করছে আল্লাহ তো কোরআন আল্লাহ মহব্বতের মামলা কোরআন হতে আল্লাহ দিন নবী আমার বান্দায় করে জান্নাত দিও নাই বলিব যত পর্যন্ত কোরআন তেলাওয়াত করিতে মানুষ হইবে কোরআনের বরকত নাই কোরআন তেলাওয়াত শিখে দিলে প্রতিষ্ঠান আল্লাহ সম্পর্ক রেখে মানুষ হইবে যত পর্যন্ত আমার জান্নাত দান না করুন ততক্ষণ পর্যন্ত আমি কোরআনে আমার দরবারে সুপারিশ করতে আল্লাহ আমার তো জান্নাত খামাই দেব হাদিস শরীফ আছে তাতে ফাইসা ফান এটা রোজায় সুপারিশ করব বান্দা রোজা রাখি অর্থাৎ রোজা আর কোরআন এই দুই জিনিস বান্দার সুপারিশ করি সর্বশেষ জান্নাতুল লিয়ে খালি সুবহানাল্লাহ ভাই এই কোরআন এবং কোরআনের থাকা ইমানের জন্য সম্পর্ক রেখে ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হইতাম না ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হইতাম না ফজলুর খুলে করে সম্পর্ক রেখে আই মাসে সময় করে যে 10,000 টাকা বেতন আপন গরম মাঝে খরচের মধ্যে 12,000 টাকা আরো 2,000 টাকা প্রতি মাসে বন্ধ হয় তো কোরআনের টাকা আমরা ক্যান্সেল সম্পর্ক দিতাম আবার এক সম্পর্ক মানে আমরা আর কোরআনের টাকার মধ্যে শুধু ডলার অত টিয়া লাখ লাখ টাকা দাম করতে নয় আমি আমরা সর্বপ্রথম বললাম এই সমস্ত মসজিদ মাদ্রাসায় তিনটা জিনিস চাই এক নম্বরের মধ্যে দোয়া এক নম্বর কি দোয়া কোন টিয়া দিন আর কোনো অসুবিধা নেই এই সমস্ত কোরআনের খেদমত যারা করে তারা আর প্রত্যেকে কি করিও দোয়া করিও প্রত্যেকে কি করছো দোয়া এক নম্বরের মধ্যে দোয়া সাদা বলবেও হচ্ছে কি সাদা দোয়া সাদা দুই নম্বর দোয়া সাদা দোয়া তিন নম্বর টিয়া সাদা টিয়া তিন নম্বর আর এক নম্বরের মধ্যে দোয়া করিবেন দোয়া করিতে কেউ আল্লাহ আমাকে দোয়া দিই দোয়া তাহলে তো বুদ্ধি বেগুন তাহলে নাতি দিই ছোট মাইয়ে দোয়া নাতি আছে ভাই বুদ্ধ ভাই দিয়েছে না পারলে দোয়া কোন রে এই সমস্ত কোরআনের বাগান আমাদের ভর্তি করে দিবেন এটা হাদিস শরীফ আছে হযরত হাকিমুল ইসলাম আমাদের তারিখ ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি ওটা হাদিস নকল করছি বলে এক এলাকা বলে এক এলাকা হিন্দুস্তান এক এলাকার মধ্যে ওকে মানুষ মারা গিয়ে তার উপর নাবালক ব্যক্তি দুনিয়ার মধ্যে রাখি কি হবে আল্লাহর উপর নবী যাকে যদি আনি জন্ম করা বলে আল্লাহর নবী কষ্টের মাধ্যমে দেখেছে খবরের মধ্যে মানুষের আযাব সকালবেলা আনিতে মানুষের আযাব আল্লাহর নবী কা হবে আল্লাহর নবী যে হামেগি এই নবী আল্লাহর কথা না গায় বিকালবেলা আর আয়ের সময় দেখেছে যে খবরের মধ্যে সকালবেলা মানুষের আযাবই বিকেল দেখতে মানুষের জন্ম করে না দুনিয়ার মধ্যে ঘুমিয়ে আছে
জান্নাতের ফলগুলোর খবর মেদি নবী ব্যবহারে কিছু ব্যাপার ঠান না করা মানে আল্লাহ ইন বললে ব্যবহারিক কি কুদরতি কারিশমা দেখাইয়া সকালে যে এত মানুষের মধ্যে আযাব এখন বিকেলে যে মানুষের জান্নাতের না জানি মতলব কর কি হারাম আল্লাহ এখানে মেহরবানি করে বুঝে পাও আল্লাহর নবী দেখতে ডাক মারি আল্লাহর ফরিয়াদ করতেন মুসলমান আল্লাহ তাআলা বলে আল্লাহর নবী বলে জানাই দিতে ও আর পয়গম্বর ওদের তুই সকাল বেলা মানুষের কবরের মধ্যে আযাব করতে দেখো দিও সত্য বাস্তব বিকাল বেলা মানুষের কবরের মধ্যে এখন আযাবের আগে হবে চূড়ান্ত রূপ ব্যাপী দিই এখন এর জন্য তারা না জানি মতভোগ করে দিও সত্য ওটা আল্লাহ কি হারাম ওটা কারণ যে মানুষের গুনাহগার তার তোমাকে মাসুম বাচ্চা আছে তার মাসুম বাচ্চা এবারে তার মা এতদিন পর্যন্ত কোরআনি বাগানা পড়তে না বেড়ায় আজ সকাল বেলা আগে হবে 7:30 বাজে সকাল বেলায় তার মা এসে মাদ্রাসার মধ্যে পড়তে পারেনি আস্তে আস্তে ভয় বেঁধে মাদ্রাসা আসি মাদ্রাসা আয়ের উজুরে যে আলিফ বা ব্যাকরণ শিখানোর পরে দেখতে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আল্লাহ বলেন ফরমাতে আয়াত পয়গম্বর এই মানসিক কবরের মধ্যে আযাব হতে জাহান্নামের আযাব ভোগ করে যে মানসিক এবার নাবালক বাচ্চা এদের সর্বপ্রথম বিসমিল্লাহ তেলাওয়াত করছি মুহূর্তের ভিতরে তার কবরের আযাবের মাফ করি তার কবরে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাম সুবহানাল্লাহ ওরে দুনিয়া এর চিরস্থায়ী নয় আর হযরত ফরিয়াদ ওয়ালিদুর রহমাতুল্লাহ আলাইহি আহমদ ওয়ালিদুর রহমাতুল্লাহ আলাইহি কইতু অত ফুয়াবুরার জওয়ান ফুয়াবুরার জওয়ান মাতুল্লাহ কোন মাতুল্লাহ কোন দুনিয়ার মধ্যে আইডল সিরিয়াল আছে সেগুলো সিরিয়াল নাই আরে বহুত মানুষ আছে আমার বড় ভাই আছে একদম আমার ছোট ভাই মারা গেল বহুত নদীর আছে দুনিয়া কিন্তু বড় ভাই দুনিয়া নাস্তা আগে এসে কিন্তু সাথে ছোট ভাই আগে বড় ভাই আগে আসছে দুনিয়া কিন্তু ছোট ভাই আগে মারা গেল আইডল সিরিয়াল আছে দুনিয়া তো যেগুলো সিরিয়াল নেই তাহলে হারমোন হতেই না জানে অন্য যদি গুনাহগার পর্যন্ত হয় আর কি হবে অন্য যদি খবর আযাব খবর যদি আযাব হয় অনুরূপ হওয়া অনুরূপ যদি ওসিয়ত করে গিয়ে দেয় কোরআন তালিম যদি ফলে দিয়ে দেয় কোরআন যদি বইবে শিক্ষিত হয় বইবে যদি কোরআন উপক্ষ যদি তেলাওয়াত বুঝি দেয় উল্টা আয়াত যদি তেলাওয়াত বুঝি দেয় আল্লাহ বইবে তেলাওয়াত রসিলে এক নম্বর পুরস্কার তার বাবার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব তার বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিব সুবহানাল্লাহ ইতাল্লাহ বললাম যে এক নম্বর মধ্যে মাদ্রাসা ইনে সাহাবে দোয়া সাদা দোয়া সাদা সাদা মানে দোয়া বানালে বিচ্ছেদ দোয়া করিবেন কিছু করেন না কি লিখো দোয়া করিবেন দুই নম্বরের মধ্যে দোয়া সাদা আমরা পড়তে এতদিন পড়তে নতুন মরদ হলে বলে মাদ্রাসা আছে আমি বললাম মাদ্রাসা নেই আজি আল্লাহ ব্যবস্থা করে দিন পুরো পুরো আমি কয় আগে বললাম এই আলার করে দিয়ে আজ উদ্বোধন মসজিদের মারে ইয়ে নম্বরে না বালে মরদ আমি কোন করিব বালেগন একদম ধরিয়ে মরদ পর মাথার আলাদাভাবে দেব বালেগন মেয়ে বললে আলাদা বড় ধরিয়ে এড়ে মেয়ে বললে মেয়ে বসে কি কে করে পুরুষ হওয়ার কোনো আলাদা থেকে তোমার সম্পূর্ণ নিরিবিলি পরিবেশ সম্পূর্ণ নিরাপত্তা কঠোর নিরাপত্তা জনিত পরিবেশের মধ্যে অনুরূপ হবে মেয়ে লেখাপড়া করতে দেবে এটা আমরা বললাম যে দুই নম্বরের মধ্যে ফোয়াদ দিবেন ফোয়াদ হবে বেহুত্তা গেলে বাই দিতা গেলে না তিনটা গেলে ওরা মাদ্রাসা জানে বুঝতে গেল দুই তিন নম্বরের মধ্যে ফাইলে কিয়া সাদা সে দুটোর ভাবন এই সমস্ত মাদ্রাসা ইনলে বাড়ি দেখুন এক টিয়া ভাবন দুটিয়া ভাবন 10 টিয়া ভাবন 10,000 টিয়া ভাবন সে দুটোর ভাবন এত সহযোগিতা করো এবং বললাম তারা যে মানুষের জায়গার ব্যবস্থা করতে আল্লাহ আবুল বশর সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি তাইলে দোয়া করিবেন আল্লাহ এর ব্যবসা বাণিজ্য যাতে বরকত দেয় আল্লাহ এর যাবতীয় আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আর মেহমান অনেকে এসেছি অনেকে আয়োজন হতো এখন ইনশাআল্লাহ আর আরেক গুরুত্বপূর্ণ মেহমান কিছুক্ষণ আমি বয়ান করিব আরো বিভিন্ন মুরব্বী যারা দাওয়াতি নানপুর বর্তমান পিসাব হযরত মাওলানা সালাহুদ্দিন নানপুরি বারাকাল্লাহু ফি হায়াতি ওর ভাই যিনি হযরত নমিরুদ্দিন নানপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি প্রতিচ্ছবি জীবের বয়ান শুনিলে নমিরুদ্দিন নানপুরির হাতে মনে করেন জীবের হযরত জমিরুদ্দিন নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই জমিরুদ্দিন নানপুরি রাহমাতুল্লাহ আলাইহি সন্তান রহমতি বেলালউদ্দিন নানপুরির বয়ান শুনিলে দুরুদ শুনতা
দেখি জমিরুদ্দিন নাম রহমতুল্লাহ বয়ান করে নাইবা ফুয়াই বয়ান করে পার্থক্য করে নিতে পারে। এই যে গ্রামের মানুষ, এই মানুষ পাইবে বেশি দামি মানুষ বাংলাদেশের আর এগুলো আছে হোক মানুষ আছে তৈরি হোক, এই যে দামি মানুষ এগুলো গুরু বসান নিজের পিঠে নিজের কোনো ধরনের মন অহংকার নিজের ভিতর নেই। এই যে আপনার মাটির মানুষ চেহারা দিলে আমাদের রূপ হবে, এই যে মানুষ গায়েব না বুঝুন, এটা আরো বিভিন্ন মুরব্বী গায়েব। এবং এই মাদ্রাসা আমরা বারবার করি যারা এই পর্যন্ত আজ পর্যন্ত কিভাবে বালু দি, সিমেন্ট দি, খঙ্কর দি, লোহা দি, ক্যাশনিয়া দি, বোধকে ফ্যান দি, বোধকে মাইক্রোর ব্যবস্থা করছি, বোধকে বক্সের ব্যবস্থা করছি, এক একজন এক এক মিনিটে ডান্স হাত করছি। প্রত্যেকজন আল্লাহ দোয়া করিবেন, বিশেষ করে যে মানুষ এই এত বড় বিশাল জায়গার ব্যবস্থা করছি আলহাজ আবুল বসর, হাজি আবুল বসর সাহেব ও সৌদি আরব প্রবাসী মসজিদের ফারাওর বাড়ি কিন্তু আমরা সুরন্তানারে দিয়েও বর্তমান বাড়ি দিচ্ছি। ওর নেককার মানুষ, ওর দোয়া করিবেন, ওর পরিবার দোয়া করিবেন, ওর ব্যবসা বাণিজ্য দোয়া করিবেন। আল্লাহ তাআলা প্রত্যেকের আমলের জন্য তৌফিক দান। এই সমস্ত দ্বীনি মাদ্রাসা ইনউল্লাহ দোয়া সাদা খোয়া সাদা ইয়া সাদা, দোয়ার সহযোগিতা, খোয়ার সহযোগিতা, ইয়ার সহযোগিতা, এই তিন প্রকার সহযোগিতা করিয়ে যদি লাগিটাই থেকে এই কোরআন এবং কোরআন ওয়ালা হলে অনর ছাড়া ইনশাআল্লাহ জান্নাত যেতে নয়, কোরআনে সুপারিশ করে আমরা জান্নাত অবশ্যই দেব ইনশাআল্লাহ। দুনিয়ার সকল কিছু মিথ্যা হতে পারে, মিথ্যার অবকাশ থাকতে পারে, আল্লাহর রাসূল এবং আল্লাহর কথা আমাদের মিথ্যার অবকাশ থাকতে পারে। আল্লাহর রাসূলের ওয়াদা দিয়ে কোরআন আল্লাহ যারা বাড়ি দেব, কোরআনে তারা সুপারিশ করে জান্নাত দেব। আল্লাহ তাআলা প্রত্যেকের আমল করার তৌফিক দান। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।